নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো পেঁয়াজকলির সবজি। তার জন্য এখানে বেশ কিছু রকমের সবজি নিয়েছি। আলু, বিনস নিয়েছি, ফুলকপি, সিম, পেঁয়াজকলি আর কয়েকটা মটরশুঁটি দানা। চাইলে এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে গাজর দিতে পারেন, ছোট ছোট করে বাঁধাকপি কুচিয়ে দিতে পারেন, কুমড়ো দেওয়া যেতে পারে। আমি এখানে এই রকমের সবজি দিয়ে করছি। এটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারবেন, আর ডাল ভাতের সাথে বা শুধু এমনি ভাতের সঙ্গে মাখিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দুটো ফোড়নকেই ভালো করে ভেজে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজগুলি কিন্তু তেলের ওপরে দিলে চটপট করে ফাটতে শুরু করে, একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু সেটা হবে না। আমি সমস্ত সবজিগুলোকে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কারণে সমস্ত সবজিগুলো কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভাজা ভাজা করে নিতে হবে। এই ভাজা ভাজা এগুলো কিন্তু সমস্ত সবজি ভাজা হয়ে গেলে অনেকটাই কমে আসবে। তো নুনের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে প্রথমে দেব। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে অ্যাড করা যেতে পারে। ভালো করে নুনটা মিশিয়ে সবজিকে আরও ভাজা ভাজা করে নিতে হবে। পরে আমি এর মধ্যে আরও দুটো সবজি অ্যাড করব। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। এই এই দুটো সবজিও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটো পেঁয়াজ এগুলো নরম হয়ে যাচ্ছে আর বাকি সবজি ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আরও ভাজা ভাজা করে নেব। ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম শীতকালে কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আরও সবজি অ্যাড করে খাওয়া যেতে পারে, ভীষণই ভালো হয় খেতে। খুব টেস্টি একটা সবজি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু জল দেবো, জাস্ট এটাকে একটু মাখা মাখা করার জন্য। একটু মাখা মাখা করার জন্য অল্প পরিমাণে জল দিলাম। যেটুকু জল দিলাম সেটুকু জলকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে নিয়েছি। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে ফুলকপি, পেঁয়াজকলি, আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। প্রথমে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর শেষে একটু চেরা দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও 1-1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম শেষে একটু ধনেপাতা কুচনো। পেঁয়াজকলি কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেই জন্য এখানে কিন্তু আলাদা করে আর চিনি আমি অ্যাড করছি না। ধনেপাতা দিয়ে দিলাম, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় এই তরকারিটায়। আর ধনেপাতাটা দিয়ে মিশিয়ে কিন্তু নাবিয়ে দেবো না। ধনেপাতাটা দেওয়ার পরে আরও 1-2 মিনিট মতন সবজিটাকে ভেজে নেব। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে 2 মিনিট মতন সবজিটাকে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর জলটা দেওয়ার জন্য কিন্তু সবজিটা একদম ভাজা ভাজা হবে না, এটা একটু মাখা মাখা টাইপের হবে। তো এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।